আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কেক বানানোর রেসিপি দেখাবো। এখানে আমার আছে 1 কাপ ময়দা, এর সাথে কর্নফ্লাওয়ার মিক্স করা আছে 1 টেবিল চামচ, আর বেকিং সোডা মিক্স করা আছে 1 চা চামচ। এখানে 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ, চাইলে আপনারা এটা 20 টাকার ডানো প্যাকেট নিতে পারেন। চিনি আছে 1 কাপ, আর তেল আছে 3 ভাগের 1 ভাগ, আর লাগবে 4টা ডিম। আমরা প্রথমে ডিম থেকে কুসুমগুলো আলাদা করে রাখবো। কোনোভাবেই যেন কুসুমগুলো গলে না যায়। প্রথমে ডিমের সাদা অংশটি ব্লেন্ড করে নিতে হবে, আর যাদের হ্যান্ড বিটার নেই তারা হাতে হুইসের সাহায্যে এটা ব্লেন্ড করে নিতে পারে, এতে একটু সময় বেশি লাগে। এখন আমরা অল্প অল্প চিনি ঢালবো আর এটাকে ব্লেন্ড করব। চিনিগুলা একেবারে দিবেন না, চিনিগুলা আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন। আস্তে আস্তে চিনি মেশালে ফোমটা ভালো হয়। ফোমটা যখন এরকম হবে তখন বুঝতে হবে আমাদের ব্লেন্ডটা হয়ে গেছে। এখন কুসুম মিশাবো আমরা এটার সাথে, কুসুমগুলো এটার সাথে মিশিয়ে দিব। এটা যখন এরকম হবে তখন বুঝতে হবে ফোমটা রেডি হয়ে গেছে। এবার ডিমের ফোমের ভিতরে আস্তে আস্তে করে অল্প অল্প করে ময়দাগুলো মিশিয়ে নেব। বেশি স্পিডে এটা করা যাবে না, এটা আস্তে আস্তে করতে হবে, নাহলে ফোমগুলো ভেঙে যাবে। এরপর গুঁড়া দুধটা মিশিয়ে দিব এটার সাথে। এরপর তেলটা মিশিয়ে নিতে হবে। এমন একটা বাটিতে প্রথমে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নেব। বেকিং পেপার না থাকলে এরকম কাগজ কেটে বাটির মাপে করে এটার মধ্যে তেল ব্রাশ করে নেব। তেলের পরিবর্তে আমরা বাটারটা ইউজ করলে ফ্লেভারটাও সুন্দর হয়, স্মেলটাও সুন্দর আসে। কিন্তু যেহেতু আজকে ঘরোয়া উপাদান দিয়ে করব, সবার ঘরে সবসময় বাটার থাকে না, এটার জন্য তেল দিয়ে করতেছি। এভাবে ট্যাপ ট্যাপ করে গ্যাসগুলো বের করে নিতে হবে। কেকের উপরের অংশটা কালার আনার জন্য আমরা এই কাগজটা ইউজ করি, লেখা লেখা কাগজটা, যাতে উপরেও সুন্দর একটা কালার আসে। এরপর আমি এটা ঢেকে রাখবো। এখানের এই ছিদ্রটাও বন্ধ করে দিব। অর্ধেক ব্যাটার আমরা চুলায় দিয়েছি, আর বাকি অর্ধেক ব্যাটারটা ওভেনে দিব। ওভেনটা প্রি হিট করা হয়েছে, 10 মিনিট এটাকে বেক করব।
এটা হলো চুলায় বানানো কেক। কেকটা